দেখেন এর জন্য শুকর করা হচ্ছে। শুকরগুলোকে প্রথমে ভিজানো হয়, কারণ এই যেগুলো পুড়িয়ে কালো হয়ে গেছে এগুলো নরম করার জন্য মূলত পোড়া হয়। এই যে দেখেন কিভাবে দা দিয়ে এই কালো কালো অংশগুলো মানে পরিষ্কার করা হচ্ছে। তারপর একটা নল দিয়ে পানি সব সময় দিতে হবে। তো এগুলো এমনভাবে পরিষ্কার করতে হয়, এই যে এগুলো কিন্তু জালি, হ্যাঁ, ওই পাতিলা মাঝে যে এরকম জালি দিয়ে খুব সুন্দর করে ধরতে হয়। এরপর পরিষ্কার করার পর ভালো করে ধুয়ে আমরা কি করি, এই দিকে একেবারে মাঝখানে করে ভাগ করি। হ্যাঁ, ভাগ করার পর আপনারা দেখেন এই যে এই অংশটুকু, এগুলো কিন্তু আবার কি অভিজ্ঞ সম্পন্ন ব্যক্তি লাগে, এগুলো আপনি এগুলো কিন্তু পারি না। এই যে দেখেন কোথায় ধরে টানতেছে, তারা কিন্তু জানে কোথায় ধরে টানলে ওটা একেবারেই মানে পুরোটাই মানে খুলে আসবে। এসে দেখেন আমি কিন্তু জানি না, ওই দিন আমি প্রথমে দেখছি, আগে কিন্তু আমি দেখি না। এই যে যেভাবে টান দিচ্ছে আমারও মানে টান দিতে ইচ্ছে করছিল ওই দিন। এগুলো এটা কিন্তু গরম গরম ধরে তারা যেভাবে মানে টানা শুরু করছে, একবারে এক মিনিটের মধ্যে এটা টানা শেষ। তো এগুলো কিন্তু অভিজ্ঞতা ছাড়াই আসলে করা সম্ভব না আর কি। তো এই যে দেখেন যে মাংস আর নাড়ি বড়িগুলো সব আলাদা হয়ে গেছে। তো আলাদা করার পর এগুলো এক জায়গায় কি রাখতে হবে, নাহলে কিন্তু এটা যদি ফেটে যায় তাহলে কিন্তু অনেক সমস্যায় পড়ে যাবো। তো একটা পরিষ্কার মানে এক জায়গায় রাখলাম। তারপর এগুলো সুবিধাজনকভাবে ভাগ করবো, যেহেতু এটা বিক্রির জন্য না, এটা হচ্ছে বিয়ের জন্য। হ্যাঁ, বিক্রির জন্য হলে এটা তিন ভাগ করতে হইতো। এই যে দেখেন মানে কি বলবো, এটা সুবিধাজনকভাবে মানে ভাগ করা হচ্ছে। তো দেখেন এরপর পাগুলো আর হাতগুলো আলাদাভাবে কেটে নেওয়া হয়। তারপর আরও ছোট করে কাটা হচ্ছে, অর্থাৎ আর এগুলো এই দা দিয়ে তো সবগুলো কাটা যায় না। তো নর্মাল যে দাগুলো আছে সেই দাগুলো দিয়ে কাটা যায়, সে ধরনের করে দেওয়া হয় আর কি। তো মাথাগুলো দেখছেন তো অনেক পরিষ্কার করতে হয়, এগুলো কিন্তু কালো। তো তখন কিন্তু রাত বাজে 3টা 4টা বাজবে এরকম। এই যে দেখেন এটা কিন্তু একদম শেষ মুহূর্তে আর কি। তো ধন্যবাদ, ভালো থাকবেন।